জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় সাম্যে তাপহী। কে সৃষ্টি করিতেছেন? ঈশ্বর। ইংরেজিতে সাধারণত গড শব্দে যাহা বুঝায়, আমার অভিপ্রায় তাহা নহে। সংস্কৃত ব্রহ্ম শব্দ ব্যবহার করাই সর্বাপেক্ষা যুক্তিসঙ্গত। তিনি এই জগৎ প্রপঞ্চের সাধারণ কারণস্বরূপ। ব্রহ্মের স্বরূপ কি? ব্রহ্ম নিত্য, নিত্য শুদ্ধ, নিত্য জাগ্রত, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, দয়াময়, সর্বব্যাপী, নিরাকার, অখণ্ড। তিনি এই জগৎ সৃষ্টি করেন। এখন প্রশ্ন এই, যদি এই ব্রহ্ম জগতের নিত্য স্রষ্টা ও বিধাতা হন, তাহা হইলে দুইটি আপত্তি উপস্থিত হয়। জগতে তো যথেষ্ট বৈষম্য রহিয়াছে। এখানে কেউ সুখী, কেউ দুঃখী, কেউ ধনী, কেউ দরিদ্র। এইরূপ বৈষম্য কেন? আবার এখানে নিষ্ঠুরতাও বিদ্যমান, কারণ এখানে একের জীবন অন্যের মৃত্যুর উপর নির্ভর করিতেছে। এক প্রাণী আর এক প্রাণীকে খণ্ড খণ্ড করিয়া ফেলিতেছে। প্রত্যেক মানবী নিজ ভ্রাতার গলা টিপিবার চেষ্টা করিতেছে। এই প্রতিযোগিতা, এই নিষ্ঠুরতা, এই উৎপাত, এই দিবারাত্রি গগন বিদারী দীর্ঘ নিঃশ্বাস, ইহাই আমাদের এই জগতের অবস্থা। ইহাই যদি ঈশ্বরের সৃষ্টি হয়, তবে সেই ঈশ্বর ঘোরতর নিষ্ঠুর। মানুষের কল্পিত নিষ্ঠুরতম দানব অপেক্ষা এই ঈশ্বর আরও নিষ্ঠুর। বেদান্ত বলেন, ঈশ্বর এই বৈষম্য ও প্রতিযোগিতার কারণ নহেন। তবে কে ইহা করিল? আমরা নিজেরাই করিয়াছি। মেঘ সকল ক্ষেত্রের উপর সমভাবেই বর্ষণ করে, কিন্তু যে ক্ষেত্র উত্তম রূপে কর্ষিত, তাহাই শস্যশালী হয়। যে ভূমি ভালোভাবে কর্ষিত নয়, তাহা ওই বৃষ্টির ফললাভ করিতে পারে না। ইহা মেঘের অপরাধ নহে, তাহার দয়া অনন্ত অপরিবর্তনীয়। আমরাই কেবল এই বৈষম্য সৃষ্টি করিতেছি। কি রূপে আমরা এই বৈষম্য সৃষ্টি করিলাম? কেহ জগতে সুখী হইয়া জন্মাইল, কেহ বা অসুখী, তাহারও তো এই বৈষম্য সৃষ্টি করে নাই। করিয়াছে বইকি। পূর্ব জন্মকৃত কর্মের দ্বারা এই ভেদ, এই বৈষম্য সৃষ্ট হইয়াছে।